এই ছোট্ট ছেলেগুলি তার মাকে বিছানার সাথে বেঁধে দিনের পর দিন নির্যাতন করে, অথচ একটা সময় ছেলেগুলি তাদের মাকে অসম্ভব ভালোবাসতো। মুভিটি দুজন যমজ ভাই ও তার মার রিলেশনের উপর বেস করে তৈরি করা হয়েছে। 2014 সালে মুক্তি পাওয়া মুভি গুড নাইট মামি। তো মুভি শুরুতে দেখা যায় দুজন যমজ ভাই আছে যারা সবসময় একসাথে খেলা করে, একই সাথে থাকে। তাদের মধ্যে ভীষণ গভীর ভালোবাসা ছিল। তাদের একজনের নাম ইলিয়াস আর একজনের নাম লুকাস। লুকাস একটু চুপচাপ স্বভাবের ছিল, আর ইলিয়াস তার ভাই লুকাসের ভীষণ কেয়ার করত। একদিন তাদের মা বাইরে কোথাও গেছিল, তাই এরাও বাইরে খেলছিল। কিন্তু পরে যখন তাদের মা বাড়িতে ফেরে, তারা দেখতে পায় যে তাদের মার মুখে অনেক ব্যান্ডেজ বাঁধা। প্রথমে তো তারা ভয় পেয়ে যায়, তারপর তারা অনুমান করে যে কারো মুখে প্লাস্টিক সার্জারি করলে অথবা অ্যাক্সিডেন্ট হলেও তো এমন ব্যান্ডেজ করতে হয়। তারা কিছুতেই বুঝতে পারে না যে তাদের মা নিজের মুখে এমন ব্যান্ডেজ কেন লাগিয়েছে। তাই ইলিয়াস তার মাকে জিজ্ঞাসা করে, কিন্তু তার মা কোনো উত্তর না দিয়ে চলে যায়। তারপর ইলিয়াস ও তার মা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এখানে একটা ব্যাপার নোটিশ করা যায় যে তাদের মা লুকাসকে পুরো ইগনোর করছিল। সে শুধুই ইলিয়াসের সাথে কথা বলছিল, আর এর পেছনে যে একটা সাংঘাতিক কারণ লুকিয়ে আছে সেটা বোঝা যাবে গল্পের শেষের দিকে। সে ইলিয়াসকে বলে যে তুমি তোমার রুমে চলে যাও। তারপর দেখা যায় যে তাদের মা যখন জুস বানিয়ে আনে, সে ইলিয়াসকেই খেতে দেয়, লুকাসকে দেয় না। তখন লুকাস তার ভাইয়ের কানে কানে বলে যে সেও জুস খাবে। ইলিয়াস তার মাকে জুস দিতে বললেও মা লুকাসকে জুস দেয় না। তারা বুঝতে পারছিল না যে মা কেন লুকাসের সাথে এমন করছিল, এমনকি একটা কথাও বলছিল না। এভাবেই 2-3 দিন চলে যায়, কিন্তু তাদের মার আচরণে কোনো পরিবর্তন আসে না। সে কোনো কথা বললে শুধু ইলিয়াসের সাথেই বলছিল। রাতে ইলিয়াস যখন তার দাঁত ব্রাশ করছিল, তখন সে ওয়াশরুমে হঠাৎ একটি ককরোচ দেখতে পেল, যা দেখতে একটু আলাদা ছিল, আর এর সাইজও অন্যরকম ছিল। সাধারণ ককরোচের থেকে একটু বড় ছিল। ইলিয়াস সেটাকে ধরে একটি এমন জারে বন্ধ করে রাখে যেখানে আগে থেকে অনেক ককরোচ রাখা ছিল। তারপর 2 ভাই মিলে ভিডিও গেম খেলছিল। সেখানে তাদের মা চলে এসে তাদের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেয় আর বলে, আমি তোমাকে কতবার বোঝাবো, তুমি রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সে এই সময়ও ইলিয়াসকে এই কথাগুলো বলছিল। সে আরও বলে, দেখো ইলিয়াস, আমার শরীর ভীষণ খারাপ, আর আমি চাই না যে তুমি অনেক রাত পর্যন্ত জাগো। কাল যেন তারা বাইরে গিয়ে খেলে, আর কেউ যদি তার মার খোঁজে আসে তাহলে সে যেন বলে দেয় যে তার মা অসুস্থ আছে, তাই সে শুয়ে আছে। এই বলে সে লাইট বন্ধ করে দিয়ে চলে যায়। লুকাস তার ভাইকে একটু ভয়ে ভয়ে বলে যে মার কি হয়েছে, কিছু বুঝতে পারছি না, আর সে এখনো তার মার সাথে কথা বলছে না। তখন ইলিয়াস বলে যে হতে পারে এটা সার্জারির একটা সাইড এফেক্ট। এভাবে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। এরপর থেকে যেই সেই বাড়িতে তাদের মার সাথে দেখা করতে আসুক না কেন, অসুস্থ থাকার কথা বলে তাদের মা কারো সাথেই দেখা করতো না, সে যত প্রয়োজনীয় কাজই থেকে থাক না কেন। বাচ্চাদের কাছে তাদের মার এরকম আচরণ খুব অদ্ভুত লাগছিল। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তাদের মার কি হয়েছে। তাদের মা মাঝে মধ্যে নিজেকে আয়নায় দেখে অদ্ভুত রিয়েক্ট করে। সে অনেকক্ষণ ধরে নিজেকে আয়নায় দেখতে থাকে। বাচ্চারা ভাবে হয়তো অ্যাক্সিডেন্টের সাইড এফেক্ট এগুলো। সকালে বাচ্চারা বাইরে খেলা করছিল, তারা একটি বিড়াল দেখতে পায়। তাদের মা তাদেরকে কোনো পেট রাখতে বারণ করত, তাই তারা লুকিয়ে বিড়ালটিকে তাদের রুমে নিয়ে আসে আর একটি বক্সে সেটাকে লুকিয়ে রাখে। কিন্তু বিড়ালটির ডাক তাদের মা শুনতে পারে। সাথে সাথে মা তাদের রুমে এসে বিড়ালটিকে সব জায়গায় খুঁজতে শুরু করে। ইলিয়াসকে বারবার জিজ্ঞেস করে বিড়ালটি কোথায়। ইলিয়াস চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। উল্টো সে বিড়ালটির সামনে দাঁড়িয়ে থাকে যাতে তার মা দেখতে না পারে। তাদের মা উপরের বক্সে একটি গ্যাস লাইট দেখতে পায়। ইলিয়াসকে সেটির ব্যাপারে জিজ্ঞাসা করলে ইলিয়াস তার মুখ দিয়ে একটি কথাও বের করে না, আর রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে ইলিয়াস স্বপ্ন দেখে যে তার মা জঙ্গল হেঁটে যাচ্ছে আর তার সমস্ত জামা ও ব্যান্ডেজ খুলে ফেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মাথা লাটিমের মতো চারদিকে ঘুরছিল। এই ভয়াবহ সিন দেখে তার ঘুম ভেঙে যায়। ইলিয়াস তার মার ওপর নজরদারি রাখতে তার মায়ের রুমে যায়। তার মা শুয়েছিল।
সে তার জমানো একটি ককরোচ এনে তার মার শরীরের উপর ছেড়ে দেয়, কিন্তু এ কি, ককরোচটি তো তার মার মুখের ভিতর প্রবেশ করে যায়, আর তার মা টেরও পায় না। তারা রুমের বাইরে এসে অ্যালবাম খুলে পুরনো ছবি দেখতে থাকে। সেখানে তাদের মায়ের মতো দেখতে আর একজন মহিলাকে দেখতে পায়। তারা একই রকম ড্রেস পরেছিল। তারা ভাবে হয়তো ছবিতে থাকা এই দ্বিতীয় মহিলা তাদের মার বোন, আর তারা তাদের মাসিকে এখনো দেখেওনি। হয়তো তাদের মাসি এসেছে তাদের বাড়ি কবজা করতে আর তাদেরকে মেরে ফেলতে। তারা চিন্তা করে যে তারা এখন থেকে তাদের মায়ের ওপর নজর রাখবে। তাই তারা তার মার খাটের নিচে একটি টেপ রেকর্ডার রেখে দেয়, লুকিয়ে লুকিয়ে তার মার কথা শোনার জন্য। তারপর তারা সম্পূর্ণ বাড়িটি পরিষ্কার করতে শুরু করে দেয়। তখনই তারা তাদের বিড়ালটিকে মৃত অবস্থায় পায়। তারা ভাবে নিশ্চয়ই তাদের মাই এটা করেছে। তারা রেগে গিয়ে উল্টোপাল্টা কাজ করা শুরু করে দেয়। তারা একটি জার নিয়ে তাতে মৃত বেড়ালটি রাখে ও তাতে জল ঢেলে দেয়। তাদের এইসব কাজ দেখে মা বেজায় রেগে যায় আর ইলিয়াসকে মারতে মারতে বলে যে সে এইসব কেন করছে। এবার ইলিয়াস উল্টো তার মাকেই বলে যে উল্টোপাল্টা কাজ তার মাই করছে। সে আরও বলে যে তুমি আমার আসল মা নও, তুমি যেই হও না কেন তাড়াতাড়ি বলে দাও যে আমার মা কোথায়। এবার তার মা ভীষণ রেগে যায় আর কষে একটা থাপ্পড় মেরে তাকে তার রুমে নিয়ে যায় আর তাকে পানিশড করে যে 10 বার তাকে বলতে হবে তুমি আমার মা। তারপর তাদের মা তাদের রুমের দরজা লক করে দিয়ে চলে যায়। এসব ঘটনা হওয়ার পর ইলিয়াস মন খারাপ করে বিছানায় শুয়েছিল। লুকাস সেখানে এসে বলে সব ঠিক হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি আমাদের মায়ের অনুসন্ধান করতে পারবো। তারা বাড়িতে পড়ে থাকা খেলনা দিয়ে একটি তীর ধনুক বানিয়ে ফেলে, যা দিয়ে তাদের মাকে মেরে ফেলবে প্ল্যান করছিল। ইলিয়াস রাতে আবার স্বপ্ন দেখে যে সে তার মায়ের পেট কাটছে আর মার পেট থেকে অনেক আরশোলা বেরোচ্ছে। এটা দেখে ইলিয়াস ভয়ে ঘুম থেকে চমকে ওঠে। সকালবেলা যখন তাদের মা লকটি খুলে রুমে ঢুকতে চায়, সে বুঝতে পারে ইলিয়াস দরজাটা ভিতর থেকে কোনোভাবে লক করে দিয়েছে, তাই সে দরজাটা খুলতে পারছিল না। তাই এবার সে আর রাগ না দেখিয়ে খুব ভালো সুরে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমরা দুজন আবার বন্ধু হলাম আর এবার আমরা একসাথে খেলা করতে বাইরেও যাব। তাই তারা দরজা খুলে দেয় আর দরজাটা খুলে দেখে যে তাদের মা মুখের ব্যান্ডেজ খুলে ফেলেছে আর তাদের দিকে তাকিয়ে হাসছিল। তাদের মা খেলার জন্য বাড়ির মেইন ডোর খুলে দেয়, কিন্তু তারা না খেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে। তারপর তারা চার্চে গিয়ে ফাদারকে বলে যে তাদের মা তাদেরকে খুব অত্যাচার করছে আর সে তাদের আসল মা নাকি অন্য কেউ তারা সেটাও বুঝতে পারছে না। কিন্তু ফাদার বলে এখনকার বাচ্চাদেরও ধৈর্য খুব কম, মা বাবা একটু কিছু বললেই তাদের খারাপ লেগে যায়, চলো তোমাদেরকে বাড়িতে রেখে আসি। বাড়িতে রাখার সময় ফাদারের সাথে তাদের মায়ের দেখা হয়। তো ফাদার তাদের মাকে এইসবের ব্যাপারে জিজ্ঞাসা করলে মা বলে কিছুদিন আগে তার একটি অ্যাক্সিডেন্ট হয় আর তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়। হতে পারে তার ছেলে বাবাকে না পেয়ে ডিপ্রেশনে ভুগছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তার মা মুখের ব্যান্ডেজটা কোনো প্লাস্টিক সার্জারির জন্য নয়, সেটা অ্যাক্সিডেন্টের জন্যই করা হয়েছিল। ফাদার এটা শুনে সেখান থেকে চলে যায়। ইলিয়াসের মা রুমে এসে কান্না করছিল, কারণ তার বাচ্চার সাথে তার দূরত্ব তৈরি হয়েছিল আর ইলিয়াস ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। এইসবের জন্য তার ঘুম আসছিল না, তাই সে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন তার চোখ খোলে সে দেখতে পায় তার হাত ও পা বিছানার সাথে বেশ শক্ত করে বাঁধা। সামনে তার ছেলেরা দাঁড়িয়ে মুখোশ পরা অবস্থায়। লুকাস ইলিয়াসকে দিয়ে বলায় সত্যি করে বলো আমাদের মা কোথায় আর তুমি কে। মা বলে তুমি আমার কোনো কথা কেন বিশ্বাস করছো না, আমি তোমার মা। ইলিয়াস বলে তুমি লুকাসের সাথে কেন কথা বলো না। এর উত্তরে তাদের মা দুঃখ প্রকাশ করে, কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারে না। একটু পরে আমরা বুঝতে পারবো এর আসল কারণ। ইলিয়াস তাকে পুরনো ছবিটি দেখিয়ে বলে একদম আমাদের মায়ের রূপে দেখতে মহিলাটিকে। ইলিয়াসের মা বলে এটা আমার একটা বন্ধু, আমাদের শারীরিক গঠন অনেকটা একই রকম ছিল, তাই আমরা একই ড্রেস আপ করতাম। এইসব উত্তর তাদের কাছে মিথ্যা বলে মনে হয়। এবার তারা তার মার মোবাইল ও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি শুরু করে। তারা দেখে যে তাদের মার চোখের রং আগে ছিল ব্রাউন, কিন্তু এখন তা অন্যরকম দেখাচ্ছে। শিওর হওয়ার জন্য তারা তাদের মাকে জোর করে ধরে
আতশ কাচ দিয়ে ভালো করে দেখে। তার মাকে বলে যে তার চোখের রং ব্লু কেন। ইলিয়াসের মা বলে এটাকে কন্ট্যাক্ট লেন্স বলে। কন্ট্যাক্ট লেন্স পরলে যে কেউ নিজের চোখের মনির রং চেঞ্জ করতে পারে। তাদের মায়ের এইসব এক্সপ্লেনেশন শুনে ইলিয়াস একটু বিশ্বাস করতে শুরু করে, কিন্তু লুকাস চায় না যে ইলিয়াস তার মাকে বিশ্বাস করুক। তাই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মারামারি শেষে হাঁপিয়ে গিয়ে তারা বসে থাকে। ওদিকে তাদের মা ইলিয়াসকে ডাকতে থাকে। ইলিয়াসের মা তাকে ভালো করে বুঝিয়ে বলে যে আমি তোমার মা। তাকে ছোটবেলায় কিছু কথা মনে করিয়ে দেয়। ইলিয়াসের মনের ভিতরটা একটু দুর্বল হয়, তাই সে তার মায়ের হাতের বাঁধন খুলেই দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে লুকাস চলে আসে। সে ইলিয়াসকে তার মার গালের তিলটিকে চেক করতে বলে। ইলিয়াস তিলটি একটু ঘষলেই বুঝতে পারে তিলটি আসলে মেকআপ করা ছিল। তাই সে তার মাকে আবার অবিশ্বাস করে আর শুরু করে তার উপর শারীরিক অত্যাচার। তারা সূর্যের আলো আতশ কাচ দিয়ে তাদের মায়ের গালের ওপর ফেলে গাল পুড়ে দেয়। আর তাদের মা যেন চিৎকার করতে না পারে তার জন্য মুখের ওপর সেলোটেপ লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের বাড়িতে হেলথ অর্গানাইজেশন থেকে ফান্ড চাইতে 2 জন ব্যক্তি আসে। তারা ইলিয়াসকে তার গার্ডিয়ানের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যা বলে দেয় যে তার মা বাইরে কোথাও গেছে আর সে বাড়িতে একা। তার মা বুঝতে পারে বাইরে কেউ এসেছে, তাই সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে হাজার চেষ্টা করার পরেও সে আর চিৎকার করতে পারে না। এদিকে ইলিয়াস তার মায়ের ব্যাগ থেকে কিছু টাকা এনে তাদের হাতে দিয়ে দেয় যেন তারা তাড়াতাড়ি তার বাড়ি থেকে চলে যায়। ওদিকে তার মা অনেক কষ্টে মুখের টেপটি খুলে হেল্প হেল্প বলে চিৎকার করা শুরু করে, কিন্তু অর্গানাইজেশনের ব্যক্তিরা ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। তাদের মা যেন আর চিৎকার করতে না পারে তার জন্য ফেবিকুইক আঠা তার মার ঠোঁটে লাগিয়ে মুখ বন্ধ করে দেয়। এবার অনেকক্ষণ পর ইলিয়াসের মনে হয় যে তার মা না খেয়ে আছে, তাই সে কিছু পিৎজা নিয়ে আসে, কিন্তু তার মার মুখ আঠা দিয়ে বন্ধ করে দেওয়া আছে, তাই সে কেচি দিয়ে তার ঠোঁট কেটে দেয়। তার মার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। এত নির্মম অত্যাচারে সে চিৎকার করতে থাকে, কিন্তু দুঃখের বিষয় তার করুণ আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না। তার মুখের রক্ত বেডে পড়ছিল। তাছাড়াও এত অত্যাচারের জন্য সে বেডে বাথরুমও করে ফেলেছিল, তাই বিছানাটি পরিষ্কার করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু তারা তো বেড ক্লিন করতে পারে না, তাই তারা মার হাত ও পায়ের বাঁধন খুলে দেয় আর বেডটি পরিষ্কার করতে বলে। লুকাস পাশের থেকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছিল যেন তার মা পালাতে না পারে। হাত পা খোলা পেয়ে তার মা সুযোগ বুঝে ব্ল্যাঙ্কেটটি ইলিয়াসের মুখের উপর ফেলে রুম থেকে পালিয়ে যায়, কিন্তু 2 ভাই বাড়ির মেইন দরজার সামনে একটি দড়ি টান করে রাখে, যার জন্য তাদের মা বাড়ি থেকে বেরোনোর সময় সেই দড়িতে পা লেগে জোরে আছাড় খেয়ে পড়ে যায় আর মাথায় এত জোরে আঘাত পায় যে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ইলিয়াস এবার টানতে টানতে তার মার অজ্ঞান হওয়া শরীরটাকে আবার রুমে আনে। তার মা যখন আবার জ্ঞান ফিরে পায় সে দেখে তার পুরো শরীরটাকে ফেবিকুইক দিয়ে ফ্লোরের সাথে আটকানো, এমনকি চোখেও আঠা লাগানো আছে যাতে সে কিছু দেখতেও না পায়। ইলিয়াস আবার মুখোশ পরে আসে। সে বলে যে আমি ভালো করেই জানি যে তুমি আমাদের মা নাও। আমাদের মা কোথায় তুমি বলবে নাকি আমি আরো শাস্তি দেব? ভয় দেখিয়ে মোম দিয়ে সে একটু আগুন লাগিয়ে দেয়। মা বলে, ইলিয়াস তুমি কেন বিশ্বাস করছো না যে আমি তোমার মা? তুমি কি তোমার মাকে মারতে চাও? ইলিয়াস বলে, তুমি তো আমাদের মাই না, কারণ আমাদের মা আমাদেরকে কখনো মারতো না। ইলিয়াসের মা বলে, সার্জারি করানোর জন্য আমার মুড ভালো ছিল না, তাছাড়া তোমার বাবা আমাকে ছেড়ে দেয় আর আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মন খুব খারাপ থাকে, তাই আমি সবসময় রাগ দেখাতাম। কিন্তু আমি প্রমিস করছি যে আমি আর তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলবো না, তোমাকে ভালোবাসবো, তোমার সাথে খেলবো। তখন ইলিয়াস বলে, আর লুকাসের কি হবে? তুমি লুকাসের সাথে কথা বলো না কেন? সে কি দোষ করেছে? আর এখানেই আমরা সম্পূর্ণ মুভিটির উত্তর পেয়ে যাই যে কেন ইলিয়াসের মা লুকাসকে ইগনোর করে, কেন ইলিয়াসের মা একজনকে খেতে দেয় আর একজনকে দেয় না। ইলিয়াসই সব কাজগুলো করে, লুকাস কোনো কাজ করে না, শুধু বুদ্ধি দেয়। আসলে লুকাস জীবিতই নেই। ইলিয়াসের মা বলে, প্লিজ ইলিয়াস এই কথাটা একসেপ্ট করে নাও যে লুকাস আর জীবিত নেই। আমিও অনেক কষ্টে একসেপ্ট করতে পেরেছি লুকাস আর জীবিত নেই। আমি জানি যে তোমার মাথা থেকে কেন লুকাসকে বের করতে পারছো না। এখন ভুলে যাও সেই দিনের অ্যাক্সিডেন্টের কথা
যেদিন তোমার কারণেই লুকাসের মৃত্যু হয়েছিল। আসলে বন্ধুরা, আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে ইলিয়াসের জন্যই লুকাসের মৃত্যু হয়েছিল। আর এটা নিয়ে ইলিয়াস খুব অনুশোচনা করত। এরপর তার ব্রেনে সেটার এফেক্ট পড়ে, আর সে এটা ইমাজিনেশন করা শুরু করে দেয় যে লুকাসের কিছুই হয়নি। লুকাস সবসময় তার সাথেই আছে, একদম আগের মতোই। দুই ভাইয়ের মধ্যে খুব মিল ছিল। ইলিয়াস হ্যালুসিনেট করত লুকাসকে। তাই ইলিয়াস বলে যে, না মা, তুমি সব মিথ্যা বলছো, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, আর তাছাড়া তুমি তো আমার মাই নও। এবার ইলিয়াসের মা বুঝতে পারে যে ইলিয়াসকে কোনোভাবেই আর বিশ্বাস করানো যাবে না। তাই সে ছাড়া পাওয়ার জন্য বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম, লুকাসও আমাদের সাথেই আছে, আর এখন থেকে আমিও লুকাসের সাথে কথা বলবো। এখন থেকে আমরা তিনজন মিলে একসাথে খেলা করব। ইলিয়াস বলে, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে তুমি লুকাসকে দেখতে পারো। তাহলে বলো দেখি লুকাস এখন কোথায় আছে। কিন্তু আসলে তো তার মা জানতোই না যে ইলিয়াসের ব্রেনে লুকাস কোথায় দাঁড়িয়ে আছে, তাই সে সঠিক বলতেই পারে না। আর ইলিয়াস এটা বোঝে যে তার মা আবারও মিথ্যা কথা বলছে। ইলিয়াস খুব রেগে গিয়ে বলে, এখন আমি শিওর হয়ে গেছি তুমি আমার মা হতেই পারো না। আর সেই রুমটির একটি পর্দায় আগুন লাগিয়ে দেয়, আর নিজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তার মা সেই আগুনে পুড়ে সেখানেই মারা যায়। পুরো বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর মুভিটির লাস্ট সিনে দেখা যায় ইলিয়াস তার ভাই ও মার সাথে অন্ধকারে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সে তার ব্রেনে লুকাসের সাথে সাথে তার মাকেও হ্যালুসিনেশন করা শুরু করে দেয়। সেভাবে তার আসল মা ফিরে এসেছে। তার এই আসল মা লুকাসকে আর ইগনোর করবে না। সেই লুকাস আর ইলিয়াস দুজনের সাথেই ভালো করে কথা বলবে। আর এভাবেই এই সাসপেন্স মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।